ফিরতে একটি শব্দের দোয়াটি সব সময় পড়বেন। যদি এই দোয়াটি সব সময় পড়তে পারেন অর্থের কোনো অভাব পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ আপনাকে ঢেলে দিবে। প্রথমেই বলেন এই চারটা ফায়দা হবে। এক নাম্বার ফায়দা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে। আল্লাহ তাআলা রিজিক বাড়াইয়া দিবে। অনেকে ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত, যদি চলতে ফিরতে ছোট্ট দোয়াটি আপনি পড়তে পারেন আপনার ব্যবসার মধ্যে অনেক লাভ হবে, আপনার চাকরির মধ্যে বরকত হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে উন্নতি দান করবে। দুই নম্বরে গায়বী রিজিক দান করবে। আপনি কখনো কল্পনাই করতে পারবেন না, যদি ছোট্ট দোয়াটি চলতে ফিরতে পড়তে পারেন আল্লাহ তাআলা গায়বী থেকে রিজিক দান করবে। রিজিকের কষ্ট আপনাকে করতে হবে না। অনেকেই কিন্তু রিজিকের কষ্টে আছে, ঘরের মধ্যে রিজিক নাই, রিজিকের টেনশনে আছে, আপনার রিজিকের টেনশন হবে না। তিন নম্বরে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াডেল সম্পদের মালিক আপনাকে আল্লাহ তাআলা বানিয়ে দিবে। আপনার সন্তানদের মধ্যে বরকত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবে। এই জন্য চলতে ফিরতে এই একটি শব্দের তাসবিহ সবসময় পড়বেন, দোয়াটি সবসময় পড়বেন। এটি এমন পাওয়ারফুল দোয়া, নূহ আলাইহিস সালাম তার জাতিকে এই দোয়াটি পড়বার কথা বলেছিলেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমাকারী। অর্থাৎ ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফার পাঠ করলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে অজর দ্বারা বৃষ্টি ঢেলে দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি, আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দিবে। ওয়াবানিনা, সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবে, সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবে। আল্লাহ তাআলা আপনার বংশকে বড় করে দিবে। ওয়াজান বিআমওয়ালি ওয়াবানিনা ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানাবে। চিন্তা করেন, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের মধ্যে বারাকা দান করে, আল্লাহ তাআলা আসমান থেকে বরকতি বৃষ্টি নাজিল করে, আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রহমতি পানি দিয়ে দেয়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য ঘর বানাবে। এই জন্য চলতে ফিরতে ছোট্ট তাসবিহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বারবার বলতেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কারণ তার সম্প্রদায় বড় গুনাহ করেছিল। গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছিল, আল্লাহ তাআলা নদীর পানিও বন্ধ করে দিয়েছিল। এই জন্য নূহ আলাইহিস সালাম বলে, হে সম্প্রদায়, তোমাদের পাপের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে, তোমাদের পাপের কারণে আল্লাহ তাআলা সমুদ্রের পানি শুকাইয়া দিয়েছে। যদি তোমরা তওবা করো, ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, আসমান থেকে ওয়াজর দ্বারা বৃষ্টি নাজিল করবে, আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে পানি দিয়ে দিবে, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করিয়া জান্নাতে তোমাদের জন্য ঘর বানাবে। অহংকারী জাতিরা নূহ নবীর কথা বিশ্বাস করলো না। নূহ পয়গম্বর বলে আল্লাহ আমার কথা বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলল, রে নূহ তুমি টেনশন করবা না। নূহ নবী নামাজের সাজদায় পড়িয়া কান্দে। আর এই জালেম জাতিরা, এই অত্যাচারী জাতি পিছন দিকে গিয়ে পিঠের মধ্যে কুঠার আঘাত করে। নূহ পয়গম্বর দোয়া করলো, মালিক রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহদেরকে ধ্বংস করে দাও, এই জাতি এই গোষ্ঠীকে ধ্বংস করে দাও, তাদের বাচ্চাগুলোকে ধ্বংস করে দাও, কারণ এই বাচ্চাগুলো বড় হয়ে তারা অবাধ্য হবে। আল্লাহ দোয়া কবুল করলেন। এরপরে বললেন, নূহ কিস্তি বানাও, তোমার সঙ্গীদেরকে নিয়ে যাও, তাদেরকে সুবায়া সুবায়া মারবো। শেষ পর্যন্ত সুবায়া সুবায়া মারছে। এই জন্য চলতে ফিরতে ছোট্ট তাসবিহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্পদের অভাব হবে না, আল্লাহ তাআলা সম্পদ বাড়াইয়া দিবে।
রিজিকের কষ্ট দূর করে দিবে, বিপদ দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের মধ্যে, পরিজনদের মধ্যেও বারাকা দিবে। অনেকের সন্তান হয় না, এরকম আছে না? নাই, সন্তান হয় না। 10 বছর বিয়ে হয়েছে, 15 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সন্তান দান করে। ইস্তিগফারের মধ্যে অনেক ফজিলত, এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করে। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা